বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি কখন গাভীকে ডাবল বীজ দিবেন বা কখন ডাবল বীজ দিতে হয়। এই বিষয়টা আমরা অনেক খামারি আছি জানি না। আর দেখা গেছে একই সাথে আমরা ডাবল বীজটা দিয়ে দেই আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে গাভীকে বীজ ডাবল দিতে হয়। তো আমি চেষ্টা করব পুরো ভিডিওতে আপনাকে ভালো একটা ধারণা দেওয়ার জন্য যে আপনি কখন গাভীকে ডাবল বীজ দিতে হবে বা কখন গাভীকে আপনি ডাবল বীজ দিবেন। আর ডাবল বীজ দিলে আপনার কি উপকারটা হবে সেটা অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো উপকার আসে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে অনেক সময় আমাদের কিছু গরু হিটে আসে। হিটে আসার আমরা সাধারণত জানি যে হিটে আসার 12 ঘন্টা পরে আমরা গরুকে বীজ দেই আর কি। তো কিছু কিছু গরু দেখা গেছে আপনার 12 ঘন্টা পরে যখন বীজ দেয়, বীজ দেওয়ার পরেও দেখা গেছে আপনার আরও দেখা গেছে 48 ঘন্টা মানে উত্তেজনাটা থেকে যায় আর কি। তো আপনি যখন উত্তেজনাটা থেকে যাবে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এই মানে বা গাভী বলেন বা বকনা বলেন, ও অনেক সময় কনসেপ্ট করে না। তো কনসেপ্ট যেহেতু যদি প্রথম অবস্থায় দেখেন যে ওর বীজ দেওয়ার পরে ওর আরও মানে ধরেন একদিন বা 1.5 দিন পর্যন্ত অনেক সময় গাভী ডাকাডাকি করে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে প্রথম যখন 12 ঘন্টা পরে যখন আপনি বীজটা দিবেন, তো দেওয়ার পরে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এর পরবর্তী 12 ঘন্টা পরে গাভীটাকে আবার বীজ দিবেন। তো অনেকেই কী করেন, দেখা যায় যে একসাথেই মানে একই টাইমে একই সাথে দেখা গেছে 2টা বীজ পরপর দেয় আর কি। তো ওই 2টা বীজ যদি আপনি পরপর দেন ওটাতে কোনো ফায়দা হবে না। তো আমরা যেভাবে পরীক্ষিত আর কি, যে আমাদের এখানে বা আমি এর আগে যে খামারে ছিলাম ওখানেও আমরা প্রায় এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। দেখা গেছে আপনার গাভীকে বীজ দেওয়ার পরেও গাভী দেখা গেছে এরপরেও 24 ঘন্টা বা এরপরেও 48 ঘন্টা অনেক গাভী দেখছি উত্তেজিত থাকতো আর কি, বা হিটে আসতো, ডাকাডাকি করতো আর কি, হিটে থাকতো। তো এই অবস্থায় যদি আপনার গাভী যদি এই ধরনের যদি সমস্যায় পড়েন বা পড়ে, তাহলে সেক্ষেত্রে হয় কি যে আপনার ও দেখা গেছে আপনি বীজ দেওয়ার পরে, প্রথম বীজ দেওয়ার পরে মানে কনসেপ্ট করবে না। তো দ্বিতীয়তবার দেখা গেছে ধরেন আপনি সকালে ভোরে দেখছেন বা একবারে 6টার দিকে দেখছেন বা ভোর রাত্রে দেখছেন ও হিটে আসছে। তো হিটে আসার পরে সাধারণত আমরা কি করি, হয়তো আসরের পরে বা মাগরিবের পরে আমরা গরুটাকে বীজ দেই আর কি। তো ধরেন আজকে যদি আপনি মাগরিবের পরে গরুটাকে বীজ দিয়ে থাকেন, দেখা গেছে যদি দেখেন যে রাত্রেও ও ডাকাডাকি করতেছে, মানে উত্তেজনা এখনো যায় নাই সকাল পর্যন্ত, তো সেই ক্ষেত্রে আবার আপনি কাজ করতে পারেন যে আপনি দেখা গেছে সকালে 8টা বা 7টা এই সময়ের ভিতরে আবার আপনি গাভীটাকে যদি বীজ দেন, সেই ক্ষেত্রে হয়তো বা যদি এর আগের বার যদি কনসেপ্ট না করে থাকে তাহলে এবার কনসেপ্ট করে নিবে। তো এখানে হচ্ছে যে আপনি ডাবল বীজ দিয়ে সুবিধাটা হচ্ছে এটা যে হয়তো দেখা গেছে আপনি যদি এই গাভীটা যদি বাচ্চা কনসেপ্ট না করে, আপনাকে হয়তো দেখা গেছে আরও 28 দিন বা 21 দিন হয়তো দেখা গেছে আপনার অপেক্ষা করতে হইব, হিটে আসবে, আবার আপনি বীজ দিবেন। তো যদি এই মানে বীজটা যদি এইভাবে ডাবল দিয়ে দেন, দেখা গেছে আর এটা মানে হইলো না, এই মানে আপনাকে আর অপেক্ষা করতে হইলো না, ও গাভীটা বাচ্চা প্রথমবারই কনসেপ্ট করে নিল আর কি। তো আশা করি আমি ভিডিওতে যতটুকু আপনাকে বুঝাইতে মানে চেষ্টা করছি, আশা করি পারছি। যদি এরপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি ভালো লাগছে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, গরিব মানুষ ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।